সকলেই দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরেই ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। এই কোটা সংস্কার আন্দোলন 2024 সালে এসেও আসলে কেন আবার কোটার দাবিতে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা যদি দেখি যে 2018 সালে যখন এই কোটা সংস্কার আন্দোলনের যে দাবি উঠে, সেই দাবির তোপে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এক প্রকার রাগ করে কিংবা অভিমান করে আমরা দেখলাম যে তিনি কোটা প্রথাই আসলে বাতিল করে দিলেন। সম্পূর্ণ কোটাই সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সকল কোটা তিনি বাতিল করে দিলেন। কিন্তু আমরা আবার দেখলাম যে এই বেশ কিছুদিন আগে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে আমাদের বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের নাতিপুতিরা আমরা দেখলাম, তাদের নাতিপুতিদের যে সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, তারা হাইকোর্টে রিট করলেন যে মুক্তিযোদ্ধা কোটা যে 30% মুক্তিযোদ্ধা কোটা সেটি যাতে আবার বহাল রাখা হয়। আমরা দেখলাম যে আদালত থেকে কিছুদিন আগে রায় আসলো যে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখা হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা সেটা রাখা যেতে পারত। মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কেন 30% কোটার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে সেটি খুবই অযৌক্তিক বলে আমরা মনে করছি, আন্দোলনকারীরাও আসলে মনে করছে। এখন আমরা এসে দেখব যে এই যে সারা দেশে যখন এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা যে জোরদার হচ্ছে, সেই সময় এসে আমরা দেখব যে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তার মুখ আসলে বন্ধ রেখেছেন, তিনি আসলে কিছুই বলছেন না। এদিকে আমরা একই সাথে দেখব যে সময়ে কোটা সংস্কারের আন্দোলন কিংবা এই যে আদালত কর্তৃক যে রায় কোটা যে আবার পুনর্বহাল রাখা, যে মুক্তিযোদ্ধা কোটা 30% কোটা পুনর্বহাল রাখা, ঠিক সেই সময় আমরা দেখব যে আমাদের দেশে আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ভারত গেলেন। তিনি ভারতে যে ভারত রাষ্ট্রের সাথে তিনি আবার 10টি সমঝোতা চুক্তি করে আসলেন। সেখানে আবার আমরা দেখব যে সেই সমঝোতা যেই 10টি যে সমঝোতা চুক্তি রয়েছে, সেই সমঝোতা 10টি চুক্তির মধ্যে কোনো চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থের কোনো আসলে চুক্তি সেখানে ছিল না। আমরা যদি দেখতে পাই যে ভারতের সাথে বাংলাদেশের যে ক্রাইসিসগুলো রয়েছে, এই যে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক যে হত্যা, এই যে আমরা যে এই বর্ষার মৌসুমে আমরা দেখব, আপনারা দেখবেন যে এই যে তিস্তার যে ব্যারেজ, সেই তিস্তার ব্যারেজ কিন্তু আসলে তিস্তা ব্যারেজের মুখ কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল কিন্তু এখন আপনার বন্যায় প্লাবিত হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা আসলে খুবই বেশি। যেই সময়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে আসলে যে চুক্তিগুলো করার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর, সেই সময় আমরা দেখব যে যেই চুক্তিগুলো রয়েছে সে সবই আসলে ভারতের স্বার্থে। আমরা দেখতে পাবো যে বাংলাদেশে যে ভারতের যে ট্রানজিট যে রেল সুবিধা দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে সেই সুবিধাটা ভোগ করবে শুধুমাত্র ভারত। সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই, বাংলাদেশের মানুষের কোনো স্বার্থ নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ সরকার যে আসলে সম্পূর্ণরূপে ভারতের তাবেদারি করছে, তার আরেকটি প্রমাণ গতকাল পররাষ্ট্রমন্ত্রী যে হাসান মাহমুদ তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে চীন সফর করতে যাচ্ছেন, সেই চীন সফরকে কেন্দ্র করে তিনি বলছেন মোদির কাছে জিজ্ঞেস করে কিংবা মোদিকে জানিয়ে আসলে চীনে তিনি সফর করছেন। তাতেই বোঝা যায় যে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার ভারতের যে দালালি করছেন, ভারতের যে গোলামি করছেন, সেটি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে খুবই স্পষ্ট এবং প্রমাণিত। এবং একই সাথে বলতে চাই যে এই যে বাংলাদেশে যে এখন যে কোটা মুভমেন্ট চলছে, যে কোটা আন্দোলন চলছে, আমরা সকলেই জানি যে এ যাবৎকালে ছাত্ররা যে সকল ন্যায় আন্দোলনে তারা যে মুভমেন্ট করেছে, যে আন্দোলন করছে, সেটি কখনোই আসলে বিফলে হয়নি। সেটা 52-র ভাষা আন্দোলন বলেন, সেটা 69-এর গণ অভ্যুত্থান বলেন, সেটা 2018 সালের কোটার আন্দোলন বলেন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন বলেন, আমরা দেখেছি যে ছাত্রদের বিজয় হয়েছে। এবং এখনও যে আন্দোলন চলছে কোটা সংস্কারের দাবিতে, আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে ছাত্রদেরই আসলে জয় হবে।